তার মানে তোমারে যদি এখন আমি 10-এর মধ্যে N160 একটা নাম্বার দিতে বলি, 10-এ কত? 8 দিব। 10-এ 8। রেদওয়ান, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এটা তো তাহলে তোমার বাইকটা কিনছিলা কতদিন হইলো? It's been like 1 year 3 months. 1 ইয়ার 3 মান্থ। 2023 সালে এপ্রিল মাসে নিয়েছি। যখন নতুন নতুন লঞ্চ হয়েছে তখন? না, আচ্ছা, নতুন লঞ্চ হয়েছে তারও 3-4 মাস পর, 3-4 জানুয়ারি মাস মাসে পরে। আসছে। আচ্ছা, যখন নেওয়া হয়েছিল তখন প্রাইসটা কত ছিল? প্রাইস ছিল আমার 10 বছরের কাগজ সহ 2,97,000 আসছে। 2,97,000। কত কিলো চলছে এই পর্যন্ত? 21,000 সামথিং। এক হাতেতে চালাইছো? এই এক হাতে চালে 21,000 কিলোর এক্সপিরিয়েন্সটা বলো এক কথায় যদি বলতে হয় যে কেমন লাগলো। ফুল স্যাটিসফাইড, এটাতে ওরকম কোনো অসুবিধা পাই না। আচ্ছা আচ্ছা। আর মাইনর বা মেজর কোনো ইস্যু এরকম? মাইনর মেজর ইস্যুর মধ্যে এই কিছুদিন যাবত এই সাসপেনশনটা, রিয়ার সাসপেনশনটা ডিস্টার্ব করতেছে। পিছনেরটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পেছনেরটা। আর পিছনের টায়ারটা দেখলাম তুমি চেঞ্জ করছো, এটা কি নিজের প্রয়োজনে না, নাকি বাইকের এটা ঝামেলার হচ্ছে কারণে? কি, সিআর টায়ার যেটা ছিল আচ্ছা ওইটারটা ফোটা হয়ে গেছে, জেল ছিল তবুও ফোটা হয়ে গেছে। পরে আমি রেডিয়াল টায়ার করছি, মানে আচ্ছা আচ্ছা। অ্যাপোলো S1। আচ্ছা, এটার মাইলেজ কিরকম পাওয়া যাইতেছে মোটামুটি? আগে বেশি পাইতেছি, 50-এর মধ্যে ছিল, এখন 40 পাই। 40। আর টপ স্পিড 42। কিরকম? টপ স্পিড তো আসলে প্রয়োজন না ওরকম, ওই 100-এর মধ্যে হয়ে যায়। 100-এর এখান মধ্যে, থেকে কিন্তু আমি জানি যে যাচ্ছি। মিনিমাম 130 পর্যন্ত তোলা যায়। হ্যাঁ, ওইটাই তো আচ্ছা আচ্ছা। আর এটা তো ফার্স্ট ডুয়েল চ্যানেল এবিএস এর একটা বাইক ছিল। কমিউটার সেগমেন্ট। কমিউটার সেগমেন্টে ডুয়েল চ্যানেল এবিএস ছিল। এই রেঞ্জের ভিতরে হ্যাঁ হ্যাঁ। এটাই ফার্স্ট ডুয়েল। ডুয়েল চ্যানেল এবিএস এর মজাটা কিরকম? আর মানে এটার মানে মেন পারপাস যেটা এবিএস, সেটার কিরকম? মেইন পারপাস ভালো। এবিএস এর কারণে ওই ওয়েট কন্ডিশনে অথবা যে বিভিন্ন জায়গায় তো বালু থাকে, শহরে অনেক জায়গায় ভাঙা, হুম হুম। টাঙ্গাইলে তো সবকিছু মিলিয়ে এবিএস এর কারণে অনেকটা সাপোর্ট পাইছে। প্রত্যেকটা প্রজেকশন লাইটে এয়ার ইনটেক করবে। আচ্ছা আচ্ছা। ওরা তো ওখানে তো হিট হয়, হুম হুম। হিটটার জন্য এয়ার ইনটেকের অপশন রাখা আছে। ওখান দিয়ে যখন ওই হাই প্রেসারের ওয়াশটা দেওয়া হয় তখন আচ্ছা। যে একটু একটু পানি যায়, হুম হুম। আর ওই যে হাওয়া মারা হয় যখন, তখন ওটা প্রপারলি ভিতরে চলে যায়। আচ্ছা আচ্ছা। আর আর আরে এটা হ্যাঁ, শুকিয়েও যায়, 10 পানিটা মিনিট শুকিয়ে 10 যায়। মিনিট 20 মিনিট সূর্যে থাকলে, হুম হুম। আলোতে থাকলে শুকিয়ে যায়। আর ওই যে এই জায়গায় যে জং করার একটা ইস্যু, এটা তুমি পাও নাই? না, এটা আমি তার পাই মানে নাই। এই এটা ইস্যুটা হলো যারা মাসে একবার করে তেল ভরে বা খুব কম খুলে। তেল কম ভরতেছে, খুলতেছে কম, তাতে আচ্ছা আমার আচ্ছা। ফুল ট্যাঙ্কি বড় থাকে। আচ্ছা আচ্ছা। আর প্রতি সপ্তাহে খুলতে হবে। এটাতে তো তাহলে মেজর কোনো কমপ্লেন নাই তোমার? না, মেজর কমপ্লেন্ট আপাতত নাই, বাট এটার সার্ভিসিং আমি পাই নাই, সার্ভিসিং? কোথাও নাই। আর ঢাকা নিয়ে যেতে হবে আমার নিতে এলে। টাঙ্গাইলে অ্যাটলিস্ট এই যেখান থেকে নেওয়া ওখানে ওরকম সার্ভিসটা দিতে পারে। সার্ভিসিং এর অভাব। আমি শুনছি যে বাইকটা যখন নতুন আসলো ওদের শোরুমে এফআই ক্লিনিংটাও নাই, বাট এফআই বাইক বিক্রি করতেছে। খুব এফআই ক্লিনিং দুঃখজনক। নাই। ইন্ডিয়াতে এটার একটা লেটেস্ট ভার্সন আছে, E20। আচ্ছা ওটা হচ্ছে ইথানল মিক্সিং থাকে আর কি এতে, আচ্ছা। পেট্রোলেতে, অকটেনে। তো ওইটা যেটা যে অটো ক্লিন করে নেয়, হুম হুম। এফআই ক্লিন করে নেয়, ওইটার বাহানা ওরা টাঙ্গাইলে দেয় যে এটা নাকি ইথানেল ক্লিনিং। এটা এটা অটো এফআই ক্লিন হবে, এই বাহানাটা অনেকে দেয়। বাট ওরা এটা নিজেরাও জানে না যে এটা অন্য ভার্সনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা বলে যে এটা ক্লিন করতে হবে না। আচ্ছা আচ্ছা। অথচ সব বাইকেই ইথানল যেগুলো নাই, হুম। অ্যাপ্লাইড করা নাই, সেগুলো বাইকে কিন্তু এফআই ক্লিন করতে হয় 10,000-এ বা 15,000-এ এর ভিতরেই এফআই, থ্রোটল বডি সবই ক্লিন করতে হয়। আচ্ছা আচ্ছা। তার মানে ওইরকম মেজর কোনো কমপ্লেন নাই, দুই একটা কমপ্লেন সেটা হলো সার্ভিস সংক্রান্ত, তাই না? আর আর কিছু না। ভালো লাগার যদি বলি, যে এখন দু একটা ভালো লাগার দিক যেটা আমার ভালো ভালো লাগছে, লাগা, রাতে ভালো লাগে। হেডলাইটের রাতে আলোটা। হেডলাইটের আলো আছে, কনফিডেন্স পাওয়া যায়। আমি হাইওয়েতে থাকি বা শহরে থাকি, একটা কমফোর্টেবলি রাইডটা পাই। আর স্পিডে রাইড করার যে থাকে, একটা সাহসের প্রয়োজন পড়ে, ওইটা এনাফ আছে। এটাই না বাসে না? আর এবিএস থাকাতে আর একটু সুবিধা এই আর কি। আচ্ছা, তার এগুলো মানে অন্য অন্য গাড়িতেও থাকে, হুম, বাট আমার এই টাকার ভিতরে এই গাড়িটা বেস্ট। তার মানে তোমারে যদি এখন আমি 10-এর মধ্যে N160 একটা নাম্বার দিতে বলি, 10-এ কত? 8 দিব। 10-এ 8। দুইটা জায়গায় একটু তার আগে কম। 4B ছিল, ওইটারে 2 দিব। হ্যাঁ, আচ্ছা তারপরে এফজেড ছিল, আচ্ছা সুজুকি ছিল, আচ্ছা। ওগুলোর 5 6 7 এরকম দিব। তার মানে এটা না তুমি স্যাটিসফাই? এটা দুই নিয়ে একটা ইস্যু, স্যাটিসফাই। সেটা হলো সার্ভিস সংক্রান্ত, সার্ভিসটা ভালো পাইতেছো না, ভালো জায়গায় গেলে ওটাও সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। N160 সম্বন্ধে জানি না, আমার ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে এরকম নতুন ভিডিও দেখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।